কোটি মুসলমান বানাইলেন, তিনি নামাজ পড়েন এইভাবে। কি কথা ঠিক কিনা? উনার আগে যারা দিন আনছিলেন তারাও এইভাবে। হঠাৎ করে আপনি 1400 বছর ধরে আইসিয়ে 1400 বছর পরে এসে আমার মসজিদে বেতন বানাইলেন। তারাবি ছিল 20 টাকা, আপনি 8 টাকা বানাই 12 টাকা চুরি করে ফেললেন। তো জুতা চোরার আপনার চোরের মধ্যে তফাৎ কি? কি কথা কর না কেন? তো আপনার যদি তো সুদ করি ভালো, কথা খারাপ কইছি? তো ঘুষ করি ভালো, ঘুষ করে সরাসরি টাকা দেন, মাল দেন, হলে কাজ হবে, মাল না দিলে কাজ হবে না। আপনি আইসে মাস নামাজ চুরি করে ফেলছেন 12 টাকা, লক্ষ লক্ষ মুসলমানের নামাজ চুরি করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই বান্দা দাঁড়া, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার তালহা, আমার জুবাইর, আমার আব্দুর রহমান, আমার সাইদ, আমার সাদ, আবু ওয়াইদ ইবনে জাররা, আমার আবু হুরাইরা, আমার আয়েশা, আমার আবু সাইদ খুদরি, আমার রাসূলের 10,000 সাহাবী তারাবি চালু করছিল 20 টাকা, তোরা উম্মতের মধ্যে 8 টাকা চালু করে 12 টাকা চুরি করিয়া আমার কোটি কোটি উম্মতের নামাজ চুরি করে শেষ করে দিছিস, তাহলে আজকে হিসাব দিয়ে জান্নাতে যাবে। কি কথা কোন 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব আছে? হ্যাঁ, তাহলে ভেজাল কি আমরা বানাইছি না ওরা বানাইছে? জোরে কর না, ভেজাল কি আমরা বানাইছি না ওরা? আমরা ফিলিস্তিনিদের মতো ভেজাল আমরা বানাই নাই, ওরা বানাইছে ইসরায়েলের মতো। কি কথা কর না কেন? ফেতনাবাজ কি আমরা না ওরা? বুঝে তারপরে কবরে যাই, যদি বুঝে না যান সর্বনাশ। ভাবতেছেন বিরাট বড় সাহেব কইছে না? আচ্ছা, শাহজালাল রহমতুল্লাহ যদি ফেসাদ করে দেয়, ওরকম 2-4 লক্ষ সাহেব পেশাবের সাথে ভাইসে চলে যাবে। ঠিক আসতে করলেন কেন? না করলে বুঝবো আব্দুল সাহেব। একসাথে কর, জোরে কর, আরো জোরে। খাজা বাবা আজমিরি পেশাব করলে ওরকম বহু সাহেব পেশাবের সাথে ভাইসে চলে যাবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান 3 দিন পর্যন্ত তফসির করলো, খালি কয় বেদাত। লাস্টে হুজুর মোনাজাতটাও করল না, এটাও কইছে বেদাত। আমি বললাম ওই হুজুর দাওয়াত দিবেন? কয় না, আর জীবনে দাওয়াত দিতেন না। আমি বললাম না, শুনেন, রাগ করবেন না, আগামী বছর 3 দিনের তফসিরের দাওয়াত দিবেন, ভাগবত তফসির শুনবেন। লাস্টের দিন বিদায় দিয়ে বিরাট বড় 1 কাপ চা খাওয়াইয়া খুব সম্মানের সাথে গাড়ির মধ্যে বসে লম্বা করে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম হুজুর, আগামী বছরের জন্য রেডি হয়ে থাকেন, আপনারই আনতে হবে। আমরা আগামী বছর আবার 3 দিন আপনার তফসির শুনব, কিন্তু মামু দিবেন না। এটার নাম কি? মামু। মামু দিবেন না। মামু যদি না দেন তাহলে কিন্তু সভাপতি সাহেবকে দাওয়াত দিল, কি ব্যাপার, ঢাকার থেকে আসছি, খরচাপাতি দিল না। তখন আপনারা কবেন, হুজুর আল্লাহর নবী এবং তার সাহাবীরা কোনদিন ওয়াজ করে একটা পয়সা নেয়ও নাই, দেয়ও নাই। আমরা জীবনে দিব না, দিব না, মইরা যাব, আপনারে এই বেদাত করে টাকা দেব না। আমরা মইরা যাব হুজুর, এই বেদাত করে জীবনে টাকা দিবই না, রাসূল সাহাবী করেই নাই, আমরা করব না, টাকা দিব না, নিব না। আগামী বছর আপনারা আমারে আসতেই হবে। বুদ্ধি খারাপ কিছু? তেরার সাথে তেরাবি করতে হবে। লোকের খাওয়া কথা তো ভালো, হ্যাঁ আবার দাওয়াত দিয়ে ঠক মতো তফসিল করে একবারে কায়দা মতো শিক্ষা দিয়ে দিবে, জীবনের তোরে যাতে একবারে তারের মতো সোজা হয়ে যায়। শয়তানের বাপ দেশ ঘুরে গেছে। কি কথা কর না?
আল্লাহ জানে। টুপিওয়ালা শয়তান, দাড়ি ছাড়া শয়তান, দাড়িওয়ালা শয়তান, জুব্বা গাইলেও শয়তান, জুব্বা ছাড়া শয়তান। সেদিন এক শয়তানের ওয়াজ শুনতেছি, এটাকে দেখছেন ফিলিস্তিনিরা যে নারীরা তাদের নেই হেজাবে ওই মুখ ঢেকে দেয়, তাদের পুরুষরা দাড়ি রাখে না, প্যান্ট পরে ওরা যুদ্ধ করতেছে, এই জন্য ওরা মার খাচ্ছে। কত বড় শয়তান চিন্তা করতে পারছে। ওরা যুদ্ধ করতেছে, ওদের দাড়ি তালাশ করে। আরে বাবা, তোর দাড়ি থেকে তুই কি করছিস? তুই ইসরায়েলের পক্ষ নিছিস, তার মানে তুই হলো শয়তানের দালাল। আর ওদের দাড়ি নেই, কিন্তু ওরা হকের পক্ষে যুদ্ধ করতেছে। ওদের প্রত্যেকটা রক্তে আল্লাহ জান্নাতের বিধান। কি কথা বললেন? কথা বলে প্রত্যেকটা রক্তে আল্লাহ বেহেশতের বিধান। ইলমুদ্দিন, পাকিস্তানের ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি, রসুলের মহাব্বতে ওর দাড়ি ছিল কোন রকম এই কাঠ মিস্ত্রি জোগাড় দিয়ে দিতে পারত। রঙ্গিলা রসুল নামে একজন বই লেখছে, ভারতের এক লেখক। এই বইয়ের মধ্যে লেখছে রসুল অধিক পরিমাণে বিয়ে করিয়া এই নিজের কাম পিপাসা মিটে নারী ধর্ষণ করত। চিন্তা করতে পারছেন কত বড় নিকৃষ্ট কথা। শুয়োরের জাত না, শুয়োরও জন্মালেও শুয়োরের জন্মানোর ভিতরে একটা পদ্ধতি আছে, কুত্তার জন্মানোর ভিতরে পদ্ধতি আছে। কাতি মাস ছাড়া কুত্তায় জন্মায় না। আর ওটার জন্মটা হয়েছে আকারে পাথরে ঝোড়ো জঙ্গলে, কোনো মাস নাই, দিন নাই, ক্ষণ নাই। কি কথা বল না? আমার রসুলের মহান চরিত্র নিয়ে যা বাজে কথা বলে, ওর জন্ম হয়েছে ঝোড়ো জঙ্গলে। বিশ্বাস হয়? জোরে বলেন হয়নি? না হইলে বেঈমান, না হইলে আপনি বেঈমান। চলে যান, দলিল দিন না নগদ দিবেন। কোরআন বলতেছে হুজুর আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে সব কটা জান। আল্লাহু আকবার। না জোরে বলে আল্লাহর কথা মিশে ভুলটুল আছে, পরিবর্তন হবে। যা বলছে এটাই ঠিক। আকাশ ভেঙে গেলেও ঠিক, জমিন পুড়ে গেলেও ঠিক, সাগর শুকিয়ে গেলেও ঠিক। জোরে বলেন ঠিক না বেঠিক? চলবে হজর পর্যন্ত? কারা চলে যাবেন আপনাদের করে? তো পাকা, হ্যাঁ, এদের ঘুম নেই। আপনাদের এলাকার বাচ্চা কালচারি গুণবালা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ডিভিশন। 2 দিন আগে গেছি মাগুরা, যাই খালি বুড়া মানুষ আর পোলা পানি খালি ফেসবুক টিপতেছে আর খালি রাস্তাতে ঠেং 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 করে ঘুরে বেড়াইছে। রাজবাড়ি গেছি, খালি যাই ঘুরে ঘুরে ওই সুবহানাল্লাহ করতে চাই খায়। কি করবো, বুড়া মানুষ 60 বছর ধরে সুবহানাল্লাহ করতে ঘুরে। আমি বললাম আপনার এলাকার যুবক কি সম্মানই গেছে। পরে ঢাকাইলাম যে বেয়াদব সেয়াদব এগুলি এক একটা জন্ম দিয়েছেন, দোয়া কালাম শিখে দিন না, বিসমিল্লাহ করে তো জন্ম দেন, অজু টুজু করেন, যার কারণে এই সমস্যা। রাস্তাতে দৌড়ি দেয়, ও মা দিকে বসে না, কারণটা মন খারাপ করার কিছু নাই। শোনেন, আমি যেটা বলতেছি এটা কিন্তু একবারে খারাপ, হাসি পারতো না। এই জন্য আপনি সন্তান নিয়ে অনেক আপনাকে উজু করতে হবে। মাসালা জেনে দেন আমাকে, সরল লজ্জা করতে হয়। বাচ্চা জন্ম দেওয়ার আগে উজু করতে হয়, 2 জন আগে নামাজ পড়তে হয়, দোয়া কালাম পড়ে তারপরে বাচ্চা জন্ম দেবেন। আল্লাহর কসম, ও বাচ্চা যদি নামাজই না হয়েছে আমার জিব্বা কেটে না। কি কথা করলেন? মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। যে কথাগুলি বলছিলাম, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা রওজার উপর থেকে সামানা সরিয়ে দাও, রওজা শরীফের উপর থেকে তোমরা খেজুর পাতার ছাউনি সরাও, যেন আকাশ নবীজি রওজা মোবারক দেখে। যখন আকাশ নবীজি রওজা মোবারক দেখলো রে, আকাশে মেঘ জমে গেল। একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো। 1 সেকেন্ডের জন্য বৃষ্টি সেই দিন বন্ধ হয় না। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো
তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুটানিতে হৃদয় নামের ফুটানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহ আলা আলি সাইয়্যিদুনা বড়রা কৃষি বিদ্যাম খুব পুরুষ বুঝে পেরেছি না চিন্তা করছে হুজুরে খাওয়া যেতে চিনি বেশি দিয়ে খাওয়ায় যা করে খেতে মরে যায় চিনি বেশি খেলে কন্ট্রোল টাইসে জানা একটা মাই দিয়েছি না আর একটা চলতেছে কালকে বাদ জোর একটা করবো রাত্রে একটা করবো তারপরে দিন দুইতে চলতেছে বেশি জানা আছে না একসাথে বলি তো আল্লাহু আকবার কিছু সময় থাকা যাবেন ইনশাল্লাহ 15 মিনিট সময় দেন হ্যাঁ সকাল চলবে সব লেখা চিন্তার কারণ এখন দোয়া করে দিল ওই সব হয়ে গেছে আল্লাহ রাসূল বলেছেন উম্মত এসার নামাজ জামাতের সাথে বৈরাগ ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে সারা রাত্রি ইবাদত করলে যে সওয়াব হয় বান্দার আমলনামায় আমার আল্লাহ এরকম নেকি লিখে দেয় এইজন্য এশা পড়বেন জামাতে ফজর পড়বেন জামাতে সারা রাত্রি ঘুমাবেন কিন্তু সওয়াব ঘুমাবে না মুনকার নেকির কিরামান কাতিবিন ঘুমাবে না আপনি ঘুমাবেন কিরামান কাতিবিন বলবে বান্দা ঘুমাও অসুবিধা নাই আমি ঘুমাইতেছি না সারা রাত্রি ইবাদত করলে যে সওয়াব হয় এই সওয়াব আমি তোমার আমলনামায় লিখতে থাকলাম জুমার নামাজ পড়েন নাই কে কাজ পূজা করে বাপরে ভালো মুসলিম তো খুব করা মুসলিম জুমার নামাজ সবাই পড়ছে আচ্ছা আলহামদুলিল্লাহ এটা বালা গুণ বালা কুমিল্লার লোক বালা অসুবিধা নেই আমার কিছু নেই আর দুনিয়ার তো আসাদ দুনিয়ার পান বিষয়টা এরকম না কুমিল্লার লোক বালা এরা খুব আলেমদেরকে সম্মান করে কুমিল্লার বেডিরাও বালা কিন্তু বেশি আলকাতরা লিপস্টিক মাখা না তবে মহিলারা বালা আমি রাস্তাঘাটে খুব করছি মিশে কথা পেলাম অন্য জায়গায় গেলি খালি দিই বেডি বেডি আমার ঢাকা বসুন্ধরা বাসের সামনে দিয়ে বেরোলে প্রত্যেক শুক্রবারে বুড়া বেডি মেকআপ সেকআপ করিয়ে মুখটা খালি ধলা বাকি সব খাবা বুড়া মায়ের সেটে মায়ের বাও বালা খুব ভাব বুক দিয়ে খালি পার্কে দৌড়ে গেছে দৌড়া যা শয়তানে আসার দৌড়ে সব করে সব আমার নানি ওরা যতদিন আছে আমার আর কোনো কাজ নেই সব নানি কুমিল্লার বেডিরা বালা অধিক নারীরা পর্দাসী মানে আমার কইতেন না বরিশালের ভোলা অঞ্চলের নারীরা পর্দাসী এরা রাস্তাঘাটে দিল সিলেট আগে মোটামুটি ভালো ছিল তখন একটু মোটামুটি সুবিধা না আর চট্টগ্রামে গেলে রাত্রি গেলে বিয়ে হয় রাত্রি বিয়ে হয় অনেক টাকা খরচা করে যৌতুক বিরাট চট্টগ্রামে যৌতুক ছাড়া বিয়েও আসছে উত্তরবঙ্গেও আসছে যারা যৌতুক নিয়ে বিয়ে করে আপনাদেরকে আজকে কয়ে দিয়ে যাই মনে কিছু নিয়ে না কুত্তার গোশত হালাল না হারাম শুয়োরের গোশত হালাল না হারাম ঘুষের টাকা দিয়ে গরুর গোশত হালাল না হারাম যৌতুকের টাকার খাসির গোশত হালাল না হারাম ও শুয়োরের গোশত আর এই যৌতুকের টাকার গোশতের মধ্যে কোনো তফাৎ নেই ঠিক আসতে বললেন কে যে জামাই যৌতুক দিবে বুঝবেন ছোট লোকের বাচ্চা কার বাচ্চা আসতে বলেন কে জোরে কর ও ছোট লোকের বাচ্চা
চাই তোর ওর সাথে আত্মীয়তা করা যাবে না, জুতা পিটা করে শ্বশুরবাড়ি থেকে বের করতে হবে। হ্যাঁ আসতে বলেন কে জোরে কর। সামাজিক ব্যাধি। হ্যাঁ সক্রিয় করছিলাম না, করতে হবে তো, এগুলো সামাজিক ব্যাধি। যৌতুক চাবে ছোট লোক থাকা, লজ্জা শরম করা উচিত। হ্যাঁ আজকে কত বছর বিয়ে করছি, জীবনে এক গ্লাস পানি উঠেছি, আরো বউরে 1 কোটি টাকার মাল দিয়েছি, কিন্তু হুজুর করছেন হ্যাঁ 1 কোটি টাকার সম্পদ অর্ধ আমি চলে যাও, অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই, আমি মরে গেলি সব তুমি পাবো নিশ্চিত। ঘুমাও ফোলা আমার খেলে আদর যুক্ত করে পালো, খাওয়া দাওয়া করতে পারো, যা আছে সব আমি দিয়ে দিচ্ছি, যাও। ঢাকার শহরে আমার জমির অর্ধেক, ফ্ল্যাটের অর্ধেক সব মুসলিম নামে, একটা ফ্ল্যাট দিয়ে দিচ্ছি আর একটা জমি 4 কাঠা দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে না? কি আসতে পেলেন খেল জোরে কর না। আপনারা এরকম দিবেন না, চাওয়ার আগে দিয়ে দিন, অসুবিধা কি? থাকলে না দেব, না থাকলে দেব করতো। বেদিরা খুশি ছোটে কি যে দুয়া চালাইতেছে আমার উপরে, আল্লাহ এদের 1000 বছর পাইছিল। হুজুরে পাইলে দেশাল মুরগি জবাই দিয়ে মুরগার আন্ডা ডিম বাবাটা খুব বাইকে পুটে রান্না করে খাওয়াইতাম। কি হুজুরে এই হুজুর আব্দুলিয়াত নাই, খুব দোয়া, একবারে স্পেশাল দোয়া চালাইতেছে। আল্লাহু আকবার। যৌতুক হালাল না হারাম? আমাদেরকে হারাম কাজে যাওয়া যাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হয় না আরো জোরে? আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, আর ইহসান করবা, মানুষকে দয়া করবা, দয়া করবা। মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না, আমার মালিক, আমার মাওলা, আমার রব তাকে দয়া করে না। আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গী, আপনার অর্ধেক, আপনার স্ত্রী আপনার বিপদের সাথী, কঠিন অসুস্থতার সাথে আপনার বিবি, সুসম্পর্ক রাখবেন, আর সুসম্পর্ক রাখবেন, শুধু সুসম্পর্ক না, তার সঙ্গে ভালোবাসা রাখবেন, বিপদে আপদে মুসিবতে পরামর্শ নিবেন, সুন্দর কথা দিয়ে হৃদয়ঙ্গম করে রাখবেন। রাসূল কারীমের 11 জন স্ত্রী, আমাদের 11 জন মা ছিল। আল্লাহ নবী এত কিছু করার পরে আম্মাজানদের সাথে রান্না করতে বসে যাইতেন, একসাথে খাবার খাইতেন, আম্মাজানদেরকে সারা নবী খানা খাইতেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সামাজিক কাজ, পারিবারিক কাজ করতে, ছোটখাটো বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হবেন, এগুলো রাসূলের আদর্শ না, গুড ব্যাড হ্যাবিট, চরিত্রের প্রদর্শন। ছোট্টখাটো বিষয় নিয়ে আর স্ত্রীকে সন্দেহ করবে, এগুলির থেকে শয়তান সুযোগ পাইয়া স্বামী স্ত্রীর মতো তালাক পর্যন্ত চলে। বুঝতে পারছেন? স্ত্রীকে পর্দার ভিতরে দিন, একটা কথা বলে দিন, সোনা আপনার, কাপড় আপনার, টাকা আপনার, বিয়ে আপনার, চলন আপনার, গাড়ি খরচ আপনার, বউ আপনার, আপনার স্ত্রী আর এক বেটা দেখবে কে? কথা খারাপ বলছি? ওটা তো আপনার সম্পদ। আপনার বিবি আর একজনে দেখবে। বিয়ে তো আমরাও করছি, মাথা থেকে পা পর্যন্ত বুরকাতে ঢাইকে নিয়ে আসি, ভিতরে সোনা দানা আলতা সোনু পাউডার যা যা লাগাইছে লাগ, ও একবারে বুরকা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিয়ে বউ নিয়ে চলে গেছে। বউ হলো আপনার, সোনা দানা আপনার, সাজাই করে আর এক বেটা দেখতে কারণ এগুলি করবেন, এগুলি আমাদের কিছু বোঝা। প্রিয় মুসলমান, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনে যান। দোয়া আজ কবুল হয় না, কারণ কি? দোয়া কি জন্য কবুল হয় না?
আম্মা জান আয়েশা বললেন, ও সাহাবীরা, তোমরা রওজা শরীফের উপর থেকে ওইগুলি সরাইয়া দাও। একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামলো। 7 দিন পরে আম্মা জান আয়েশার কাছে লোকেরা আসছে, মা জননী 7 দিন পর্যন্ত বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে মদিনার ঘর বাড়িগুলি মাটির ঘর ভেঙে যাচ্ছে, প্রচুর পরিমাণে পানি জমে গেছে, বৃষ্টির আর দরকার নাই গো মা। আম্মা জান ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ঘরের উপর থেকে, রওজা শরীফের উপর থেকে যে খেজুর পাতার ছাউনি ছিল, ছাউনিগুলি আবার পুনরায় নির্মাণ করে দাও, যেন আকাশ রওজা মোবারক দেখতে না পায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। তার মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে উসিলা ধরছে। মা জননী উসিলা যদি ধরতে পারে গো, আমরাও উসিলা ধরতে পারি। কি কথা কোন ঠিক কিনা? হুজুর কেবলা দুনিয়ার জিন্দা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মরহুম, তিনি হুজুর কেবলার কাছে এসে বললেন, হুজুর অনেকদিন বৃষ্টিপাত হয় না, বৃষ্টির খুব দরকার। এখন তো সেলো বেশি হয়ে গেছে, মানুষ বৃষ্টি না আগে কিছু আসে, এরা কিছু মনেই করে না। আগে ধান পাট এগুলি ফসলাদি করার জন্য আগে বৃষ্টির দরকার হইতো। বৃষ্টি সিজনালি না হলে এগুলি করা যাইত না। বৃষ্টির কত অপেক্ষা, বৃষ্টি না হলে সলাতুল ইস্তিসকা, কত নামাজ হয়েছে, কত দোয়া কান্নাকাটি হয়েছে। তো প্রেসিডেন্ট এসে বলতে যে হুজুর সারা দেশ বৃষ্টিতে অসুবিধা, হুজুরের কাছে আসছে। হুজুর জবাব দিলেন, বাবা আপনি তো দেশের আমির, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ। প্রেসিডেন্ট বলতেছে, হুজুর আমি আমির হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার মতো যোগ্যতা আমার। আমি হুজুরের কাছে আসছি, হুজুর যাতে আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে চায়। হুজুর বললেন, বাবা বৃষ্টি কখন দরকার? প্রেসিডেন্ট বললো, আমি ঢাকায় ফিরে যাওয়ার পরে দরকার, প্রত্যেক জুমা পড়তে, জুমার দিন। হুজুর বললেন, ঠিক আছে বাবা, আপনি জুমা পড়ে খাওয়া দাওয়া করে চলে যাবেন, আল্লাহ বৃষ্টি। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ ফাও, হুজুরের জীবনের কোনো ফাও কথা আমি বলি, কারণ আমার জবান হিসাব দিতে। যে সুন্দর পাগড়িটা মাথায় দেখছেন, এটার হিসাব আছে। কারণ মানুষ আমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে। কি কথা কথা, আলেমদেরকে মানুষ এদেশে এখনো সর্বোচ্চ সম্মান দেয়। তার বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ করে। একটা তলবে এলেম যখন মাদ্রাসার ছেলে নজির মাস্টারের বাড়ি খায়, মহিলা চিন্তা করে আমার পোলা খাকবো না, ও ডিমটা উড়ে দিত, ও আলেম ওই আমার জন্য দোয়া। কি কথা কর না, সর্বোচ্চ সম্মান আলেমদের। প্রেসিডেন্ট চলে গেলেন, ঢাকা চাঁদপুর থেকে বৃষ্টি হলো তুমুল আকারে, সারা দেশে আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। প্রশ্ন হলো, ফরিদি সাহেব দোয়া করলো, কবুল হলো না। সিরাজি সাহেব দোয়া করলো, কবুল হলো না। বেলাল আনসারী দোয়া করলো, কবুল হলো না। আজকে সভাপতি মাওলানা তাজুল ইসলাম সাহেব দোয়া করলেন, কবুল হলো না। প্রেসিডেন্ট দোয়া করলো, কবুল হলো না। কিন্তু আমার পীর মুর্শিদের দোয়া কবুল হয়ে গেল। কারণ কি? ঘটনা শুনে যান। মুসা নবীর জমানাতে দুর্ভিক্ষ লেগে গেল, কোনো বৃষ্টি নাই। উম্মতরা এসে বলল, হুজুর বৃষ্টির বড় অভাব, বৃষ্টির বড় দরকার। আল্লাহর পয়গম্বর আমাদেরকে নিয়ে আপনি দোয়া করেন যাতে বৃষ্টি হয়। সমস্ত বনি ইসরাইল নিয়ে মুসা নবী পাহাড়ের পাদদেশে যে দোয়া শুরু করলেন, কান্না, আল্লাহ বৃষ্টি দাও। কিন্তু বৃষ্টি তো হলোই না। আকাশের মেঘ কেটে যে আকাশ আরো পরিষ্কার হয়ে একবারে খরা পড়ে গেল। বনি ইসরাইল এসে বলতেছ, আল্লাহর পয়গম্বর মুসা নবী বৃষ্টি তো হলোই না, কিন্তু আকাশে একবারে খরা পড়ে একবারে পরিষ্কার হয়ে গেল। কারণ কি? হাজরাতে মুসা নবী ডাক দেয়, বলেন, আমার উম্মতেরা রে, তোমাদের মধ্যে জীবনে কে গুনাহ করো নাই এমন লোক ছাড়া সব লোক তোমরা এই মাঠ থেকে সরিয়ে সরিয়ে যাও। জীবনে কে গুনাহ করো নাই, জীবনে কে পাপ করো নাই এমন লোক সারা এই ময়দান থেকে সব চলে যাও।
অর্ধেক লোক চলে গেল, অর্ধেক লোক বসে আছে। মুসা নবী আবার দোয়া করলেন, কিন্তু বৃষ্টি তো হলোই না, গরমের তাপ আরো বেড়ে গেল। উম্মতরা বলে, মুসা গো কি দোয়া হলো, বৃষ্টি হয় না, কারণ কি? মুসা নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার উম্মতেরা, তোমাদেরকে বলছি জীবনে কে গুনাহ করো নাই এমন লোক সারা সব লোক চলে যাও। এবার তোমাদেরকে আবার বলতেছি, জীবনে একটা গুনাহ যে করছো সে এই ময়দান ছেড়ে চলে যাও, সে থাকা পর্যন্ত বৃষ্টি হবে না। ওই আল্লাহ তো সহজ, বক্তাগিরি বিরাট বড় সহজ। মুরগার রান খেয়ে স্টেজে উঠে ধাপ পা ধাপ ছাপ বেদাতি ভণ্ড ছন্দ উনিয়াকেই ঠিক। কি কথা কন না, এরকম কিছু আছে না? উনিয়াকেই ঠিক, সব ভণ্ড বেদাত উনিয়াকেই ঠিক। এমন ভাব লইছে বিরাট বড় বুজুর্গ, তালাশ করে দেখেন গন্ধের কোন শেষ নাই। কি কথা কন না? হাজরাতে মুসা নবী দেখে বললেন, একটা গুনাহ যে করছো সেও চলে যাও, এখানে এসে থাকলে দোয়া করলে কবুল হবে না। সব লোক চলে গেল রে, একজন অন্ধ লোক বৈশা রয়েছে এক কোণার মধ্যে। সব লোক চলে গেছে, একজন অন্ধ বসা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। কয়জন? কানা কানা অন্ধ, এক চোখ অন্ধ বসে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, অন্ধ তুমি শোনো নাই, একটা গুনাহ হলে চলে যেতে বলছি, শোনো নাই তুমি, বসে দিচ্ছ কেন? অন্ধ ডেকে বলে, হুজুর জীবনে কোন গুনাহ করছি বলে আমার মনে পড়ে না। আর জোরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, মক্কার জমিনে বৃষ্টির বড় অভাব, বহুদিন মক্কাবাসী হারাম শরীফে নামাজ পড়ে বৃষ্টি হয় না। আল্লামা ইমাম জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বৃষ্টি হয় না, সারা মক্কার মানুষ হারামের চারপাশে ঘিরে ধরে বসে বসে কাঁদে, রব বৃষ্টি দাও, বৃষ্টি দাও আল্লাহ, বৃষ্টি নাই। মাসের পর মাস দোয়া করে, কিন্তু হারাম শরীফের দোয়া কবুল হচ্ছে না। আমার দেশের ওই যে বাবা বলছিল, আজ বহু হাজি হজ করার জন্য যায়, হাতের মধ্যে সুদের কারবারি আছে। বহু হাজি হজ করার জন্য যায়, হাতের মধ্যে ঘুষের কারবারি আছে। বহু হাজি হজ করার জন্য যায়, অন্যের টাকা মাইরে দেওয়ার কারবারি আছে। বহু হাজি হজ করার জন্য যায়, অনেকের মাথায় বাড়ি দিয়ে রক্ত চুষে খাওয়ার টাকা আছে। কিয়ামত পর্যন্ত হজ হবে রে বাবা, একটা হজও খুদার দরবারে কবুল হবে না। এই কথা কন না কে? এই যে কলা কলা হাজিকের দেখছি, কাল থেকে দিতে সাঁতারের দিকে ছিলাম কতবার, 8বার। মরার আগে নিয়ত আছে, আরেকবার নিয়ত আছে, যদি না পড়ি ততদিন আসতেই থাকবো। কাকা কত খরচ হয়েছে? কাঠ ভরে 20 লাখ তো হয়েছে। শাশুড়ি নিয়ে আসছেন বলো, আবার আসবেন মরার আগে নিয়ত আছে। ঠিক আছে আসেন। কিসের জন্য আছে? আল্লাহ পথ। কাকারে বাড়ির পাশে সদর হসপিটাল নাই, কোনদিন গেছে যে দেখেন বহু মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে। কিরে বাপ, মিশা কথা বলতেছি? বহু মা সন্তানকে ওষুধ কিনে দেবে, টাকা পাবে চিকিৎসা করবে। কাকারে একবার 2বার আসছেন, 3বার আসছেন, টাকা খরচ করে আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনা দৌড়াচ্ছেন। ঘরের পাশে আল্লাহর বান্দা নবীর উম্মত
টাকার অভাবে চিকিৎসা ওষুধ কিনতে পারে না। বাপ 15 লক্ষ টাকা যদি এই গরিব মানুষের জন্য বরাদ্দ দিয়ে চিকিৎসা করে ওষুধ কিনে দিতেন রাব্বা, আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনা আশা রাখতো না। আল্লাহ এবং তার রাসূল আপনার ঘরে যাইয়া দেখা দিত, কথা বলতো। কি কথা করতে কি বুঝাবে কি? টাকা তো 2 নম্বর। সেদিন আমার এলাকা জমি আছে 15 টাকাতে ব্যবসায়ী অফিসে বসে দিচ্ছে আমার এক জমি দৃষ্টি ভদ্রলোক নামাজি মানুষ। এমন সে এক লোক এসে দাঁড়িয়ে জমি খুব সুন্দর টুপি টাবি মাথায় দেওয়া 60 কোটি টাকা দিয়ে জমি কিনতে হবে। 60 কোটি টাকার বসুন্ধরা জমি কিনে বুঝছে। সে একটা সরকারি ইঞ্জিনিয়ার, নাম বলবো না, পরিচয় দুদক করে ঠেসে দেবে। 60 কোটি টাকা মাসে বেতন 50,000, 1 লক্ষই ধরলাম। আমি বললাম আমার বলতেছে হুজুর দেখে রাখে কি পরিমাণে টাকা। সরকারি চাকরি করে 60 কোটি টাকার জমি কিনতেছে। আমি বললাম টাকা কি জিব্রাইল দিয়ে গেছে? না, সব টেবিলে কিনতে পারছে। বসুন্ধরা মাদ্রাসার মধ্যে আমি সব বসা দিলাম। আমার একটা হুজুর দেখছে কি পরিস্থিতি। আল্লাহ হুজুর খালি দেখেন আর বুঝেন আর আল্লাহ আল্লাহ জিকির করেন আর কিছু করার থাকে। আমি বললাম হুজুর দেখেন তো এর চেহারায় বোঝা নেই যে এত বড় চোর। কি কথা খারাপ কইছি? আমার দেশের জুতা চোর ভালো, জুতা চোর তুলনামূলক ভালো। কেন জুতা চুরি করে অভাবে করে বলছে। কি কথা কর না কে? আর ওরা চুরি করছে সুখে পেয়ে চুরি করছে। বাতের চোর না, এই যে সুখের চোর। বাতের চোর না, এটা সুখের চোর। এর আন্তর্জাতিক চোর, সিটার চোর। ও যদি হজ করে আর মসজিদ বানাই দেয়, কোটি টাকাও দান করে, আল্লাহর কসম করে কই 1 টাকা দানের সওয়াব হবে না। 1 টাকার উপর কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত করে বলে না। আমাদের মতো গরিব মানুষের টাকা রে পাবে। সারাদিন রিক্সা চলে 1000 টাকা রুজি করে, সারাদিন মাটি কেটে 500 টাকা রুজি করে। এদের টাকা গরিব মানুষ। কোন ভাষায় বলবো জানি না। মুসলমান হাজরাতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি কাবা শরীফের অদূরে বসে আছি, মানুষ দোয়া করে কান্নাকাটি করে। এমন সময় দেখলাম আমার পাশেই একজন আফ্রিকান গোলাম, মোটা মোটা কম্বলের মতো তার পোশাক আর বিরাট বড় চাদর মোড়া দিয়ে বসে বসে কাঁদে। আল্লাহ আমাদের গুনার কারণে তুমি বেজার হইও না মারি। ও রব গুনাহ করছি বিদায় তুমি বৃষ্টি দাও না। আল্লাহ গো এখনই বৃষ্টি দাও, এখনই বৃষ্টি নামবে। আল্লাহ আমি বৃষ্টি ছাড়া এখান থেকে যাব না, বৃষ্টি দাও। আসতে হলো কেন জোরে বলেন? হাই 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 কি পাওয়ারফুল উম্মত। গোলাম গোলামি করে, কালো আফ্রিকান, মোটা কাপড়, এই চাদর একটা মুড়ি দিয়ে বসে বসে কাঁদতেছে। আল্লাহ গুনার কারণে তুমি বৃষ্টি দিচ্ছ না, আল্লাহ বৃষ্টি দিয়ে দাও, এক্ষুনি দাও, আল্লাহ তাড়াতাড়ি দাও, না দিলে আমি যাবই না। হে কাবা শরীফের এক কোণে বসে বসে দোয়া করতে, তার সব কাবার তার বসে দোয়া করতে। উনি এক কোণে দোয়া করতে করতে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহু আকবার, উনি এমন আলেম, ফিকহি মাসালাতে, উজুরাতে, ফিকহি মাসালাতে এমন কোন কিতাব নাই যে তোমার নাম না। আল্লাহু আকবার কন্যা। উনি এত বড় মুফতি ছিলেন। উনি বলতেছেন আমি আশ্চর্য হয়ে দেখলাম আকাশে মেঘ হয়ে গেল আর অঝোর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ আরো জোরে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে এই উম্মতের, পাওয়ার আছে। খাপ মনোযোগ দেন। মুসা নবী ডাকতে বলে, কানা তুই কি শুনিস না, একটা গুনাহ যদি হয় চলে যা, দোয়া করলে আজ কবুল হবে না, আমি একাই করব।
অন্ধ ডাকতে বলল, খোদার পয়গম্বর, জীবনে গুনাহ করছি বলে মনে পড়ে না, তবে একটা ভুল যদি গুনাহ হয় তো আমি চলে যাব। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম একটা দরওয়াজা, ঘরের দরওয়াজা খোলা। ওই ঘরের দরজার দিকে নজর দিলাম, নজরটা অন্ধর মহলে চলে গেল এক নারীর দিকে। হুজুর, সঙ্গে সঙ্গে আমার চোখ ঘুরাইয়া, চোখকে আমি ধমক দিয়ে বললাম, চোখ রে, তুই আজ আমাকে অন্য জায়গায় ঘুরাই নিয়ে গেলি, তোরে আর রাখবো না। এই কথা বলে আমি আমার একটা চোখ নষ্ট করে ফেললাম। খোদার পয়গম্বর, আপনি আমাকে অন্ধ দেখতেছেন, আমি মূলত অন্ধ না, আমি ওই গুনাহের কারণে, অপরাধের জন্য আমি আমার চোখ নষ্ট করে ফেলছি। হুজুর, যদি গুনাহ হয় তো আমি অন্ধ, আজ চলে যাব। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দেখায়, না রে বাজান, তুই যাবি না, আজকে তোর দোয়া কবুল হবে, তুই গুনাহ করো নাই। একবার জোরে বলেন না মারহাবা। এই জন্য প্রেসিডেন্ট ডাক দেখায়, হুজুর, আমার দোয়া কাজ হবে না, আপনি দোয়া করলে কবুল হয়ে যাবে। আমার পীর মুর্শিদ ডাক দেখে, বাবারে, কখন বৃষ্টি লাগবে বলো? বলে, হুজুর, আমি ঢাকা চলে যাওয়ার পরে বৃষ্টি লাগবে। আল্লাহ ওলি বললেন, যান বাবা, প্রেসিডেন্ট ঢাকা চলে যাওয়ার পরে আল্লাহ বৃষ্টি দিবেন। ঢাকা চলে আসার পরে থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, একটা না 2-3 দিন বৃষ্টি নেমেছিল। ওরে বাজান, দোয়া সবারটা কবুল হয় না, আল্লাহর ওলি যারা, তাদের দোয়া আসমান থেকে ফিরে আসে না। এই জন্য সভাপতি সব উপস্থিত, আমার পীরের কাছে বহু মানুষ যা জীবনে যা চাইছে, আমার আল্লাহ কাউরে ফিরেই নাই। সন্তান হয় না 12 বছর, হুজুর কেবলার কাছে যায় নালিশ দিছে। হুজুর বলছেন, বাবাজান খেদমত করেন, সন্তান হয়ে গেছে। আমার এলাকার একজন বান্দা 12 বছর বিয়ে হলো, বাচ্চা কাচ্চা হয় না। হায় হায় হায়, বাচ্চা কাচ্চা না হওয়াতে আল্লাহ ওলির দরবারে চলে গেল। হুজুর কেবলার সামনে দাঁড়ায় কথা বলে। হুজুর বললেন, বাবা, উনাকে মাটি কাটতে বলেন। তো উনি মাটি কাটতে গেছে। সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ধনী ব্যক্তির ছেলে মাটি কাটে না, পরিশ্রম করে না লোকটা। হুজুর কেবলার কাছে এসে বলতেছে, বাবা, লোকটা সম্ভ্রান্ত পরিবারের, মাটি কাটতে পারবে না, একটু কষ্টটা কমাই দেন। হুজুর বললেন, বাবা, ছেলে সন্তান তো আর আমি দেব না, দেবে আল্লাহ, ওনাকে মাটি কাটতে বলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, ঠিক কিনা? ওরে এক নজারা দেখলে যারে, দিলের জ্বালা থাকে না। লোকটা 3 দিন পর্যন্ত মাটি কাটলো। মাটি কাটার সময় বৃষ্টিও নামলো। 3 দিন পরে হুজুর বললেন, বাবা, লোকটাকে ডেকে নিয়ে আসেন। আজকে 3 দিন মাটি কাটতেছে, 12 বছর সন্তানাদি হয় না। লোকটাকে ডেকে আনার পরে সারা শরীরে তার মাটি লাগানো। হুজুর মুস্কি হাসি দিয়া বললেন, বাবা, সম্ভ্রান্ত পরিবারের ছেলে মাটি কাটতেছেন, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আসছে, আল্লাহ আপনার জন্য একটা সন্তান নির্বাচন করছে। আমার এলাকা ফাউ গেছে লামি বাড়ি, হুজুরের জীবনে কোনো ফাউ কারামত আল্লাহর ওলি কথা বলার পরে আল্লাহর ওলি বলে দিলেন, বাবা যান, সন্তান কনসেপ্ট হওয়ার পরে মিষ্টি নিয়ে আসবেন। সন্তানের মা গর্ভবতী হওয়ার পরে মিষ্টি নিয়ে আসবেন। লোকটা বাড়ি চলে গেল। 2-3 মাস পর আসছে মিষ্টি নিয়ে। হুজুর কেবলার সামনে খুশি। হুজুরকে বলতেছে, বাবা, সন্তান কনসেপ্ট হয়েছে। হুজুর বললেন, বাবা, ছেলে সন্তান হওয়ার পরে 6 দিনের দিন সম্ভব হলে বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, সুন্দর নাম রেখে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সন্তান দেয় কি? একসাথে ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সন্তান দেয় আল্লাহ, কিন্তু আমি বললে আল্লাহ দেয় না। আমার পীর মুর্শিদ বলার কারণে আল্লাহ দিয়ে দিল। কারণ কি?
মুসা নবী ডাক ডাকা, আল্লাহর বান্দারে অন্ধ তুমি দোয়া করো। আজ অন্ধ দোয়া করতেছে, আল্লাহ আমি জানি তুমি কৃপণ না, আল্লাহ আমি জানি তুমি অভাবী না, আল্লাহ বৃষ্টির বড় অভাব, বৃষ্টির বড় দরকার রে আল্লাহ, তুমি বৃষ্টি দাও। ওই অন্ধ মুসা নবীর উম্মত বসে বসে কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দাও, আল্লাহ বৃষ্টি ছাড়া যাব না। এমন সময় আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারা একাধারে বৃষ্টি নামতে লাগলো। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছে, বাবারা চলে যান বাড়ি, সন্তান প্রসব হওয়ার পরে 6 দিনের দিন নিয়ে আসবেন, বাবা সুন্দর নাম রেখে দেব। ছেলে সন্তান দুনিয়াতে আসার পরে লোকটা 6 দিনের দিন বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, অনেক পরিমাণে বহু মিষ্টি নিয়ে আসছে। হুজুর কেবলা একটা নাম রেখে দিলেন। ও বাবা মুসলমান বরুড়াবাসী, এটা আল্লাহর ওলিদের কারামত। আল্লাহর ওলিরা একদিন এই নিয়ামত হাসিল করতে পারে না, 30 বছর ধরে এই নিয়ামত হাসিলের জন্য আমার পীর ক্লাস করেছে। প্রত্যেকদিন এক বেলা অর্ধ চামচ খাবার হুজুর খাইছে, প্রত্যেকদিন এক